হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল হিসি। স্বাগত জানাই তোমাদেরকে আরও একটা নতুন ব্লগে। আর আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে, কারণ অনেক দিন পরে আবার একটু বড় ভিডিও। আর আজকে এসেছিলাম নীলাঞ্জনা পার্কে। দিনটা ছিল সানডে আর বিকেলটা ছিল অত্যন্ত সুন্দর। আমরা প্রথমেই চলে এসে দুজনের দুটো টিকিট কেটে নিলাম। আমি আর মুন গিয়েছিলাম, তো 20 টাকা করে টিকিট নিয়েছিল, দেখতেই পেলে টিকিটটা দেখালাম তোমাদের। তারপর ভেতরে চলে এসেছি। ভেতরে এসেই দুজনের একটু খিদেও পাচ্ছিল হালকা, তার সঙ্গে একটু জলও তেষ্টা পাচ্ছিল। তাই এখানে একটা দোকান ছিল, ভেতরে স্ন্যাক্সের দোকান ছিল। এখানে অনেক কিছু পাওয়া যাচ্ছিল, প্যাটিস, কেক, বিস্কুট, তার সাথে অনেক রকমের কোল্ড ড্রিঙ্কস, জল। আমরা ওখান থেকে একটু বিস্কুট আর কোল্ড ড্রিঙ্কস কিনে নিলাম। তারপরে আমরা ভেতরে চলে এলাম আস্তে আস্তে। ভেতরে ঢুকতেই দেখো দুদিকে দুটো মূর্তি রাখা রয়েছে, এটা মেন গেটের দুধারে দুটো রয়েছে। আর আমরা যখন গিয়েছিলাম তখন অনেকটা বিকাল গড়িয়ে প্রায় সন্ধ্যের দিকে চলে এসেছে। তাই দেখতেই পাচ্ছ যে আমরা যখন ঢুকছি তখন সবাই বেরোচ্ছে, বাট তাও আমরা ভেতরে ঢুকলাম, কারণ আমরা অনেকটা লেট করে এসেছি। তো কী হয়েছে, আমাদের পার্ক তো ঘুরে যেতেই হবে। আর ভেতরে অনেক রকমের নানান রকমের দেখতেই পাচ্ছ মূর্তি রাখা রয়েছে, মূর্তি করা রয়েছে। এখানে একটা বড় গরিলা রাখা রয়েছে, শুয়ে রয়েছে। বাচ্চাদের জন্য বেশ ভালো, আর বিকেলের টাইম কাটানোর জন্য যথেষ্ট ভালো। তো আমরা আস্তে আস্তে ভেতরের দিকে যাচ্ছি। আমি এর আগেও একবার এসেছিলাম এই পার্কটাতে, বাট তখন সেইভাবে এত কিছু ছিল না। আর এখন দেখছি আরও অনেক কিছু নতুন নতুন জিনিস অ্যাড করেছে, নতুন নতুন স্কাল্পচার অ্যাড করেছে। আর অনেক কিছু মানে পরিষ্কার পরিচ্ছন্ন, আগে এতটা মানে ওয়েল মেনটেন ছিল না, সোজা কথা যেটা বলতে গেলে। তো আমরা এখানে ঢুকে প্রথমে ভেতর দিকে চলে এলাম। এসে দেখো এখানেও তোমরা দেখতে পাবো যে সবাই বাইরের দিকেই বেরোচ্ছে। আর এই হলটা সম্ভবত এখানে যে বাঁদিকের এই বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এখানে ওরা মানে ভাড়াও দেয় তোমার অনেক কিছু, যেগুলো মানে ব্যাঙ্কোয়েট হল টাইপের এটা রয়েছে। এখানে এই যে জিরাফ রয়েছে, তার সাথে আরও উটের যে স্কাল্পচারগুলো দেখছো, হাতি, এগুলো আগে কিচ্ছু ছিল না, এগুলো পুরোটাই নতুন অ্যাড হয়েছে। আর এখানে একটা এরকম মুখটা ছিল, এটা আগেও ছিল, এখনও আছে। এটাকে নতুন করে আবার রিনোভেশন করেছে। আর এখান দিয়ে আমরা প্রথমে মানে এটাই হচ্ছে পার্কে ঢোকার গেট, মানে মেন যে চিলড্রেন্স পার্কটা রয়েছে সেখানে ঢোকার গেট। তো চিলড্রেন্স পার্কের ভেতরে আমরা একটু ঘোরাঘুরি করছিলাম। দেখো এখনও অনেক লোক রয়েছে, অনেক বাচ্চাও রয়েছে, খেলাধুলা করছে। আর এখানে ABCD করে এরকম মানে পুরো বসার যে সিটগুলো না, ওইভাবে করা রয়েছে, বেশ ভালো লাগছিল দেখতে। আর পার্কটা অনেকটাই বড়। এখানে একটা ডাইনোসরের স্কাল্পচার রয়েছে, ওখানেও একটা ডাইনোসরের স্কাল্পচার রয়েছে, দুটো ডাইনোসরের স্কাল্পচার রয়েছে। এখানে আমরা দেখতে দেখতে ভেতরটা একটু পার্কটা ঘোরাঘুরি করছিলাম। তারপর আস্তে আস্তে আমরা চলে যাব আরও পার্কের ভেতরের দিকে হাঁটতে হাঁটতে। এখানে দেখো এই যে বাচ্চাদের যে রাইডগুলো রয়েছে, এগুলোও কিন্তু আগে ছিল না। এগুলোর ভেতরে কিন্তু আলাদা করে টিকিট কাটতে হবে। ভেতরে তোমরা যে 20 টাকার টিকিট কেটে ঢুকলে তার মধ্যে এগুলো ইনক্লুডেড না, এগুলোর জন্য আলাদা টিকিট কাটতে হবে। তো এখান থেকে তোমরা ভেতরের দিকে চলে আসতে পারো। আর ভেতরের দিকে এসে দেখো এখানে একটা বড় পুকুর টাইপের রয়েছে, বাঁধানো একদম। আর এখানে হচ্ছে তোমার বোটিং। আর আমরা যখন এসেছি তখন তো দেখলাম বোটিংয়ের কাছে প্রচণ্ড ভিড় ছিল। তো আমরা সেই জন্য একটু আরও চারদিকটা ঘোরাঘুরি করে দেখছিলাম। এখানে আরও অনেক কিছু মূর্তিগুলো ছিল, সেগুলো আমরা ঘোরাঘুরি করে দেখছিলাম। তো তারপর ভাবলাম যে প্রথমে ভাবলাম বোটিং করব না, তো তারপরে মন বললো যে না চলো একটু বোটিং করি, সবাই তো করছে, তো চাই এখানে এলাম বোটিং করতে। এসে দেখলাম প্রচণ্ড ভিড়। আর তারপর খবর নিয়ে জানতে পারলাম যে এটাই নাকি লাস্ট বোট ছিল, চলে গেছে। তো দাদাকে অনেক করে রিকোয়েস্ট করে তারপর লাস্ট বোটে আমরা উঠেছিলাম। আর এখানে যে কটা বোট চলছে এগুলোই ছিল হচ্ছে মানে একদম লাস্ট, ওই সন্ধেবেলা সেদিনকে লাস্ট বোট। তারপরে আর কোনো বোট কিন্তু ওরা ছাড়েনি। দেখো সন্ধেও হয়ে এসেছে, কারণ পার্ক বন্ধ হওয়ারও টাইম হয়ে এসেছিলো, কিন্তু আমরা অনেক করে রিকোয়েস্ট করে আমরা বোটটা নিয়েছিলাম। আর আমাদের বোটের মধ্যে দেখো আরও দুটো বাচ্চাকে দেখতে পাচ্ছ তোমরা। আর এই বাচ্চা দুটো হচ্ছে কিন্তু আমাদের কেউ না, আমি আর মুনি গিয়েছিলাম সেদিনকে। বাট সেদিনকে যেহেতু আমাদের বোটটাই লাস্ট বোট ছিল, তাই এই বাচ্চা দুটো প্রচণ্ড কান্নাকাটি করছিল যে বোটে চাপবো করে। তাই ওর মায়েরা, যে মা ছিল, মা বললো যে একটু ওই আমার বাচ্চা দুটোকে নেবেন, তাহলে আমাদের সঙ্গে একসঙ্গে ওরা যেতে পারবে, আমরা উঠবো না, শুধু বাচ্চাগুলোকে ঘুরিয়ে দিলেই হবে। তো কী করব, ওনার রিকোয়েস্ট আমরা আর ফেলতে পারলাম না। তো সেই জন্য আমরা বাচ্চা দুটোকে আমাদের সঙ্গেই নিয়ে নিয়েছিলাম বোটে। তারপর বোটিং করে এসে আমরা এখানে একটু ফুচকা খেয়ে নিচ্ছিলাম। ফুচকাগুলো ভেতরেই ছিল, মানে পার্কের ভেতরে। আর ফুচকাগুলোর দাম মোটামুটি রিজনেবলই ছিল।
10 টাকায় বোধহয় 4টে কি 5টা, আই থিঙ্ক, আমার ঠিক প্রপার মনে পড়ছে না, 4টে কি 5টা দিয়েছিল ফুচকা। আর এখানে একটা মকটেল কাউন্টারও রয়েছে। দেখো বেরোনোর সময়টা পুরো সন্ধে হয়ে গেছে, প্রায় আমাদের মোটামুটি 6:30টার পর থেকেই সমস্ত লোককে বার করতে শুরু করে, আর আমরা তখন প্রায় 7টা বেজে গেছে। আর এখান থেকে পার্ক থেকে বেরিয়েই আমরা চলে এসেছিলাম পাশে একটা মন্দিরে। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। এই মন্দিরটার ভিডিও এর পরেই আসবে, তো তোমরা দেখতে থাকো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। খুব